নেপালের বিপর্যয় থেকে শিক্ষণীয়। নেপালের ভয়াবহ বন্যা প্রকৃতির তাণ্ডব নাকি আল্লাহর সতর্কবার্তা? হিমালয়ের কোল ঘেঁষে থাকা শান্ত সুন্দর নেপালের আকস্মিক এক ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। প্রবল বন্যা আর ভূমিধসে ভেসে গেছে একের পর এক গ্রাম, প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। কিন্তু একজন মুমিনের কাছে প্রাকৃতিক দুর্যোগ কেবলই কোনো বৈজ্ঞানিক ঘটনা নয়, এর পেছনে রয়েছে মহান সৃষ্টিকর্তার এক গভীর বার্তা। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যাতে তিনি তাদের কোনো কাজের শাস্তি আস্বাদন করান, যেন তারা সঠিক পথে ফিরে আসে। সূরা আর-রুম আয়াত নং 41। প্রকৃতির এই রুদ্র রূপ মূলত মানব জাতির জন্য একটি বড় সতর্কবার্তা, যাতে আমরা আমাদের ভুল ও পাপ থেকে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসি। বিপর্যয় যখন আসে তা আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষ কতটা অসহায়। আমাদের ধন সম্পদ, প্রযুক্তি আর আধুনিকতা আল্লাহর এক সামান্য আদেশের সামনে কতটা তুচ্ছ। এই দুর্যোগগুলো আমাদেরকে অহংকার ত্যাগের শিক্ষা দেয় এবং নম্র ও বিনয়ী হতে শেখায়। এই কঠিন সময় আমাদের দ্বিতীয় বড় শিক্ষা হলো মানব সেবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিনের কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন। সহিহ মুসলিম। বিপদে পড়া যে কোনো মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য দোয়া করা আমাদের ঈমানি দায়িত্ব। আসুন নেপালের এই অসহায় মানুষদের জন্য হৃদয় থেকে দোয়া করি। আল্লাহ তাদের হেফাজত করুন এবং এই বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে আমাদের সকলকে খাঁটি তওবা করার তৌফিক দান করুন। আমিন।